This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সংগঠনে এবার ভুয়ো ও ভুতুড়ে কর্মী চিহ্নিত করতে তৎপর বিজেপি। সেই প্রক্রিয়া সরল করতে সরল অ্যাপ আনলো গেরুয়া শিবির। বিজেপির বুথ কমিটিতে কতটা দুধ কতটা জল খুঁজে দেবে নতুন অ্যাপ। সর্ষের মধ্যে ভূত নেই তো? প্রতি বুথে কতজন কর্মী আছেন? সত্যি কি তাদের অস্তিত্ব আছে, নাকি বুথ কমিটি গঠনেও জল মেশানো রয়েছে? তাদের সবার তথ্য যাচাইয়ের এবার অ্যাপ তৈরি করেছে বিজেপি, যার নাম দেওয়া হয়েছে সরল, অর্থাৎ সংগঠন রিপোর্টিং ও অ্যানালিসিস। বর্তমানে রাজ্যে মোট বুথের সংখ্যা প্রায় ৮১,০০০, যার মধ্যে প্রায় ১৮,০০০ বুথে সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি। সেই সব বুথে বিজেপির সংগঠনে জোর কম, তা কার্যত স্বীকার করে নিয়েছে গেরুয়া শিবির। বিজেপির দাবি, সন্ত্রাস কবলিত এলাকায় বুথ কমিটি গঠনেও সমস্যা রয়েছে, তাই ৬৩,০০০-এর বেশি বুথে বুথ কমিটি গঠনে আপাতত বাড়তি জোর দিচ্ছে বিজেপি। বুথে আমাদের শক্তি কতটা আছে সেটা একবার আমরা যাচাই করে নিতে চাইছি। আমাদের বুথ কমিটির পরিমাণ বরাবরই ৫০ থেকে ৬০,০০০-এর মধ্যে থাকতো। এবছর সেই সংখ্যাটা আমরা অনেকটা বাড়াতে পেরেছি এবং আরও কয়েক মাসের মধ্যে নিশ্চয়ই সে সংখ্যাটা আরও বেড়ে যাবে। বিহারের মতো বাংলার ভোটার তালিকাতেও নিবিড় সংশোধনের চালু করার তোড়জোড় শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়ে তাদের বুথ লেভেল এজেন্টদের তালিকা চেয়ে পাঠিয়েছে তারা। এই পরিস্থিতিতে বুথ কর্মীদের সঠিক তথ্য পেতে অ্যাপ চালু করল বিজেপি। অ্যাপটির শুরুতে সংশ্লিষ্ট বুথ কর্মীর নম্বর দিতে হবে, তারপরে সব ডিটেলস পাওয়া যাবে। অবশ্য সেক্ষেত্রে একটি ওটিপি আসবে, যেখানে ওই বুথ কমিটির সদস্যের বুথের নাম, তার ঠিকানা, তার এপিক সবটাই দেওয়া থাকবে। ফলে ভুয়ো তথ্য আছে কিনা তা সহজেই ধরা পড়বে। ২৬শে নির্বাচনের আগে বিজেপি যখন বুথ কমিটির সঠিক তালিকা তৈরি করতে জোর দিচ্ছে, তখন তৃণমূলের দাবি তারা দ্বিতীয় স্তরের বুথ এজেন্টদের তালিকা কমিশনকে দেবে না। তো কোনো পলিটিক্যাল পার্টি, কোনো রাজনৈতিক দল BLA 2 এর ডিটেলস আমরা কিন্তু ইলেকশন কমিশনকে দেব না, কারণ ইলেকশন কমিশনকে দেওয়া মানে আমাদের BLA 2 ডিটেলস গুলো বিজেপির হাতে যাবে। বিজেপি সূত্রে খবর, ২৪শে আগস্ট থেকে নতুন অ্যাপের মধ্যে দিয়ে দলের অভ্যন্তরে বুথ কর্মীদের মধ্যে দুধ আর জল আলাদা করার কাজ শুরু করবে তারা সোমবার রাজ্য স্তরে, যার প্রশিক্ষণ হলো, এরপর জেলা স্তরে প্রশিক্ষণ এবং তারপর তার বাস্তবায়ন ঘটবে ২৪শে আগস্ট থেকে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। নবান্ন অভিযানে পুলিশকে কটূক্তি, বিজেপি বিধায়ককে তলব করা হয়েছে। নিউ মার্কেট থানায় বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব পুলিশের। ১৭ই আগস্ট অশোক দিন্দাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুশোভন আমাদের রিপোর্টার রয়েছেন টেলিফোন লাইনে। সুশোভন, এখনো পর্যন্ত পুলিশ সূত্র কি খবর? দেখো, ১৭ তারিখ মূলত তাকে আসতে বলা হয়েছে, তার কারণ নবান্ন অভিযানের দিন অশোক দিন্দা যে মন্তব্য করেছিল সেই পুলিশ কিন্তু পুরো বিষয়টা তারা নজরে রেখেছিল এবং তারপর সেই অনুযায়ী ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছে পুলিশ। এবং এই মন্তব্য কেন করেছিলেন একজন বিজেপির বিধায়ক অশোক দিন্দা, সেটা জানার জন্যই কিন্তু ১৭ তারিখ নিউ মার্কেট থানায় তাকে দুপুরবেলা হাজিরা দিতে বলা হয়েছে এবং তিনি উপস্থিত হলেই কিন্তু তদন্তকারী অফিসার জানতে চাইবেন তিনি কেন এখানে মন্তব্য করেছেন এবং এই মন্তব্য করার নেপথ্যে কি কারণ ছিল। স্বাভাবিকভাবে পুরো বিষয়টা পুলিশ জানতে চায় এবং যে মামলা রুজু হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে ১৭ তারিখ হাজিরা দিতে বলা হয়েছে বিজেপির এই বিধায়ককে। ধন্যবাদ সুশোভন। আমরা আরো একবার জানিয়ে রাখতে চাইব, নবান্ন অভিযানে পুলিশকে কটূক্তি, বিজেপি বিধায়ককে তলব করা হয়েছে। নিউ মার্কেট থানায় বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব করেছে পুলিশ। ১৭ই আগস্ট অশোক দিন্দাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন পুলিশকে কটূক্তি জানতে চায় পুলিশ এবং সেই মতো ১৭ই আগস্ট অশোক দিন্দাকে হাজিরা দেওয়ার নির্দেশ। এখন বিষয় হচ্ছে অশোক দিন্দা যাবেন কি যাবেন না, সেই বিষয়টাই আমরা জানার চেষ্টা করব অবশ্যই পরবর্তীতে। নবান্ন অভিযানে তিলোত্তমার মাকে পুলিশের বিরুদ্ধে মারধর হেনস্থার অভিযোগ। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের তিলোত্তমার বাবার।
অনলাইন এফআইআর দায়ের হয়েছে। এখনো পর্যন্ত ইনজুরি সার্টিফিকেট দেয়নি বেসরকারি হাসপাতাল। নবান্ন অভিযানে আঘাত পাওয়ার পর বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে প্রায় 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয় তিলোত্তমার মাকে। ভর্তি নেওয়া হয়নি। পরিবারের দাবি, প্রশাসনের চাপের কারণেই ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। আর এই নিয়ে বিতর্কের মাঝে পুলিশকে কাঠগড়ায় তুলে শেক্সপিয়ার সরণি থানায় এফআইআর দায়ের তিলোত্তমার বাবা। বঙ্গ বিজেপিতে কি এবার অলরাউন্ডারদের গুরুত্ব? নেতাদের সব ধরনের কাজের পারফরমেন্স কতটা, তার মূল্যায়ন হবে। নেতাদের গ্রেডেশনও হচ্ছে। ন্যাশনাল লাইব্রেরিতে কর্মশালায় মন্তব্য বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের। এই মন্তব্য বঙ্গ বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে। সামনেই দলের রাজ্য ও জেলা কমিটি গঠন। তার আগে তাৎপর্যপূর্ণ বার্তা দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকের। TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সঙ্গে দেখুন না বললেই না রাত 8:55।